আরও একবার দানা পানির খোঁজে শহরের রাস্তায় বেরিয়ে পড়েছি। জানেদের জট ঠেলতে ঠেলতে এদিক ওদিক যাব এবং এটা ওটা খাবো। আজকে গাড়ির প্রেসার প্রচুর রাস্তায়, আমি টুকটুক করতে করতে আমার প্রথম ডেস্টিনেশনে পৌঁছাই। আর আপনারাও সাথে থাকবেন, কিন্তু কোথাও যাবেন না। আজ থেকে ঠিক 2 বছর আগে 2022 সালের জুন মাসে কুমোরটুলি ঘাটের পাশেই বাউন্ডুলে ক্যাফের যাত্রা শুরু হয়েছিল। আর আজ শহরে তাদের দ্বিতীয় আউটলেটে আমি এসেছি। উত্তর কলকাতায় গৌরীবাড়ি অঞ্চলের খুব কাছাকাছি এলাকায় বাউন্ডুলে ক্যাফের দ্বিতীয় আউটলেট। একদম ঝকঝকে নতুন এবং সুন্দর আলোকমালায় সজ্জিত এই আউটলেট এসে বেশ ভালো লাগে। রূপ আর প্রগতি ওরাই হচ্ছে বাউন্ডুলে ক্যাফের কর্তা ধর্তা। 2 বছর কেটে গেল। হ্যাঁ, জুন মাসে করেছিলাম আমি 2022 একদম সালে। একদম একদম। হ্যাঁ, তখন ওটা ওদিকে একদম নতুন ছিল। এইটা এখানে কবে থেকে চালু করলেন? এইটা আজকে নিয়ে 19 দিন রানিং। আচ্ছা, 19-20 দিন আচ্ছা, রানিং হচ্ছে। আচ্ছা। 5 তো একদম 20 দিন রানিং হচ্ছে এটা। মানে জুলাই মাসের মাঝামাঝি করে একদম খুলেছো। 15ই জুলাই, আমাদের 7ই জুলাই খোলার কথা ছিল, একটু কিছু সমস্যার জন্য তারপরে 15ই জুলাই উল্টো রথের দিনকে খোলা হয়েছে ক্যাফে। আচ্ছা, আর কি টাইমিংটা একটু বলো না। এটা টাইমিং 3টে থেকে 3টে সাড়ে 3টে থেকে শুরু হয় 10:30টা অবধি। সপ্তাহে 7 দিন। সপ্তাহে 7 দিনই এখন খোলা। যদি কোনো দিন বন্ধ থাকে তার আগের দিন জানিয়ে দেওয়া হবে ইনস্টাগ্রামে, মানে সব জায়গায় জানিয়ে দেওয়া হবে যে বন্ধ থাকবে। আর তোমার কি নাম জানি বলে, এখানে তো মেনুতে দেখলাম অনেক আইটেম, তোমরা কোনটা কোনটা সাজেস্ট করবে? আমরা মানে সবাইকে যেটা সাজেস্ট করছি সেটা হচ্ছে, কলকাতায় আমি প্রচণ্ড পরিমাণে খাই, সো কলকাতায় আমি অনেক জায়গায় গিয়ে ঝোল মোমোটা ট্রাই করেছি। ঝোল মোমো সাউথের দিকে প্রচণ্ড পরিমাণে এখন মানে হট কেক একটা আইটেম। কিন্তু মানে সত্যি বলতে দাদা, ঝোল মোমো যেটা একদম অথেন্টিক নেপালি ঝোল মোমো, মানে কোনো 5 স্টার বা 3 স্টার হোটেল ছাড়া একমাত্র একটা জায়গায় খেয়েছিলাম, তাও মোটামুটি ভালো, কিন্তু স্যুপের মধ্যে না মোমো দিয়ে দিচ্ছে। আচ্ছা, এটা কিন্তু একদমই ঝোল মোমো নয়। বেসিক্যালি ঝোল মোমো একদমই ওটা নয়। ঝোল মোমোর যে আরোমাটা থাকে, ঝোলটা যেটা হয়, ওটা পিওর নেপালি স্টাইলে আমরা এখানে প্রথম শুরু করি। আচ্ছা, তো এখানে ঝোল মোমোটা হচ্ছে ফেমাস। তারপরে আমাদের যে ফিশ ফ্রাইটা আছে, এটা এখন একটা নতুন নামকরণ হয়ে গেছে, মানে এই পাড়ার লোকেরাই করেছে। তো যেটা হচ্ছে বিয়ে বাড়ির ফিশ ফ্রাই। ভালো ভালো জিনিস আছে যেগুলো হচ্ছে তোমার ড্রাই চিলি চিকেন, কোথে মোমো। আমরা নতুন শুরু করছি মাস্টাং মোমো আর গোর্খা মোমো। আচ্ছা, আচ্ছা। তো এগুলো আমরা স্টার্ট করছি। রাজা দীনেন্দ্র স্ট্রিট থেকে গৌরীবাড়ি লেনের দিকে ঢুকছেন, ঢুকলেই চোখে পড়বে এই কিউট অ্যান্ড কোজি কমফোর্টেবল বাউন্ডুলে ক্যাফে। ওদের এটা সেকেন্ড আউটলেট। ঢুকতেই প্রথমে 1 কাপ চা, কারণ রূপের এখানে চাটা ভালো হয়, জেনুইনলি বলছি। আর মাথা ধরে গিয়েছিল। চা খাবো, তারপরে বিভিন্ন খাবার দাবার খাবো। চায়ের পর্ব তো মিটল, এবারে আসুন এদের দারুণ জনপ্রিয় এই ঝোল মোমো খাবারটাকে চেখে দেখা যাক। ঝোল মোমো এই জিনিসটা আমি আগে কখনো খাইনি, বুঝেছেন। রসুন ভেজে দেওয়া হয়েছে, ওপর থেকে ছক দেওয়া হয়েছে, আর এই হচ্ছে ধনেপাতা, আর এইখানে ওই সাদা তিল কালো তিল দিয়ে দারুণ। এই ঝোলটার মধ্যে না ধনেপাতার ফ্লেভার আছে হালকা হালকা, এবং একটা ট্যাঙ্গি টার্ট ব্যাপার আছে। কিন্তু সবথেকে ভালো যেটা লাগছে, এরা রসুন ভেজে দিয়েছে ওপরে, সেই ভাজা রসুনের স্বাদটা। এই ঝোলটা দারুণ খেতে। মনে হয় গোলমরিচ বা ওই জাতীয় কিছু স্পাইসেস দেওয়া হয়েছিল, তার একটা উষ্ণ উষ্ণ ঝাল ঝাল ব্যাপার আছে। একটা পোর্শনের সার্ভিংয়ে 5 পিস মোমো থাকে, স্টিম মোমো। সেই স্টিম মোমোকে এইভাবে ঝোলে ডিপ করা হয়েছে। সুন্দর হয় লেমন গ্রাস, আর নয়তো লেমন লিফ, তার সুন্দর স্বাদ আছে। লেমন গ্রাস বা লেমন লিফ, কাফের লাইম, এই জাতীয় কিছু একটা আছে যেটা টেস্টটাকে দারুণ এনহ্যান্স করেছে। মোমোর স্বাদটা সম্পূর্ণ অন্যরকম হয়েছে ওই কাফের লাইম বা লেমন গ্রাস বা লেমন লিফ তার দেওয়ার জন্য। আর যে ঝাল ঝাল ব্যাপারটা, ওটা ওরা উপরে চিলি অয়েল দিয়েছিল। এই ঝোল মোমোটা একেবারে 10 on 10। ট্রাই করবেন এটা কখনো, আমি রেকমেন্ড করলাম এটা। গরম গরম লোভনীয় ফিশ ফ্রাই পরিবেশন হয়েছে। আমার মতো লোভী মানুষ নিজেকে কি আর আটকাতে পারে বলুন তো? অরিজিনাল কলকাতা ভেটকির ফ্রাই, কাসুন্দি, মেয়োনিজ, কাটা পেঁয়াজ, এই সব কিছু দিয়ে পরিবেশন করা হয়েছে। কলকাতা ভেটকির ফিশ ফ্রাই একদম গরমা গরম পরিবেশন হয়েছে। আহা, এই রকম ফ্লেকি মাছ আছে ভেতরে, আর সুন্দর করে ম্যারিনেট করা আছে ব্যাপারটা। এরকম দেখুন, ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে একদম গরম গরম। মাছের কোয়ালিটিটা খাসা, ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করেছে। কোটিংটা ঠিক আছে, আর একটু পাতলা হতে পারে ব্যক্তিগতভাবে। আর এই কাসুন্দিটা, তার টেস্টটাও বেশ টকটক ঝাল ঝাল ঝাঁঝালো। একদম ফ্লেকি মাছ যেরকম হয় দেখুন, সেই রকম মাছের ব্যাপারে কার্পণ্য নেই। আর এই যে ডিপটা মেয়োনিজ আর কাসুন্দি দিয়ে, এটাও খেতে বেশ লেগেছে।
মাছের স্বাদটা সত্যিই ভালো, বাইরের কোটিংটাও মুচমুচে যেরকম হয় আর কি সেরকম, শুধু কোটিংটা আরও একটু পাতলা হলে আমি আরও দুর্দান্ত এনজয় করতাম। 10-এ 8 তো দেবই দেবো খাসা খেতে। এবারে এসেছে চিকেন চিজ পাস্তা। লা ডোলচে ভিটা বলে হাত লাগানো যাক, দেরি করা উচিত হবে না। ভেতরে চিকেন আছে, কর্ন আছে, ওপরে ব্ল্যাক অলিভ গ্রিন অলিভ দুটোই দেওয়া হয়েছিল। চিলি ফ্লেক্স আর অরিগানো সেই টেস্টটা দেবে যেটা অনেকটা ইন্ডিয়ান ইটালিয়ান স্বাদ যেমন হয় তেমন। এখানে সুইট কর্ন আছে, গাজর আছে, ক্যাপসিকাম বেল পেপার দেওয়া হয়েছে, ওপরে ভালো পরিমাণ এরা চিলি ফ্লেক্স দিয়েছিলেন, এরকম ছোট ছোট টুকরো চিকেন আছে, আর তার সাথে অরিগানো দেওয়া হয়েছিল। 2 রকমের পাস্তা ইউজ হয়েছে, স্পাইরাল আর ম্যাকারনি। আর যে পরিমাণ চিজ গেছে, মেবি প্রসেস চিজ বা ওই জাতীয় কিছু, সেটা একটা দারুণ সুন্দর ক্রিমি চিজি টেক্সচার দিয়েছে। ছোটো ছোটো পিসের চিকেন আছে, এক কথায় কলকাতা স্টাইল আলফ্রেডো, দুর্দান্ত স্বাদের। 3টে আইটেম ট্রাই করেছি। প্রথমটা 10-এ 10 ছিল ঝোল মোমো, লাস্টে সব ভালো যা শেষ ভালো টাইপের এই পাস্তাটাও একদম 10-এ 10। ফিশ ফ্রাইটা শুধু 10-এ 8 দিয়েছে, কোটিংটা আরেকটু পাতলা হতে পারত। ট্রাই করবেন বাউন্ডুলে, ফাটাফাটি, একেবারে খাসা। বাউন্ডুলে ক্যাফে থেকে বেরিয়ে আপাতত গন্তব্য ফুলবাগান। সেখানে একটা কোনো পাঞ্জাবি ধাবা আছে যেটার বেশ কিছু রেকমেন্ডেশন আমি পেয়েছি। দেখা যাক গিয়ে, যদি ভিডিও অ্যালাউ হয় তাহলে জমিয়ে পাঞ্জাবি স্টাইল নর্থ ইন্ডিয়ান খাবার দাবার একসাথে এনজয় করা যাবে। ফুলবাগান এলাকার অত্যন্ত জনপ্রিয় এবং প্রাচীন এই পাঞ্জাবি ধাবার নাম নিউ পাঞ্জাবি হোটেল। ধাবার সামনে পৌঁছে দেখলাম যে রাত্রিবেলায় তন্দুরি রুটি, নান এই সমস্ত রেডি হচ্ছে। আর সত্যি কথা বলতে এই ধাবার আবহের মধ্যে বেশ একটা জমজমাট গমগমে ব্যাপার ছিল। পারমিশন নিয়ে একবার কিচেনে উঁকি মারলাম। কিচেনে ডাল রেডি হচ্ছে, একজন ওস্তাদজি নানা রকমের খাবার দাবার রেডি করছেন, বিভিন্ন রকমের মশলাপত্র সাজানো রাখা আছে, একপাশে চাইনিজ রেডি হচ্ছে, শিখে বেশ কিছু কাবাবও গেঁথে রাখা ছিল। ভেতরে কিছু মানুষ বসে খাচ্ছিলেন। আসুন এদের মালিকের সাথে কথা বলে নিই। অনেকে বলেছে অনেক পুরানো জায়গা, তো কত পুরানো জায়গা? 8 বছর হয়ে গেছে। 60 বছর। আচ্ছা, তো মানে আপনি শুরু করেছিলেন? হ্যাঁ। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম সেবা সিং, সেবাগুড়ি। আচ্ছা, আপনি বাইরে দেখলাম ওখানে জলের ইয়ে হচ্ছে। ও আগে ভগবান কে ছাকের ভগবান কে। আচ্ছা আচ্ছা, মানে ওই যারা যাচ্ছে বাঘ নিয়ে তাদেরকে জল দিচ্ছে, সেবা সেবা তাদেরকে সেবা করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর ধাবার টাইমিংটা একটু যদি বলেন। সকালে 8টার সময় 7টার সময় খুলে যায়। আচ্ছা, 9টার খাবার চালিয়ে হবে। আচ্ছা, আর রাতে? রাত্রে 11 11:30 অবধি। আচ্ছা, মানে সপ্তাহে 7 দিন? 7 দিন। আচ্ছা আচ্ছা, কোন নাগা নেই। আচ্ছা, আর আপনাদের কি মানে সুইগি জোম্যাটো এইসব? হ্যাঁ হ্যাঁ, সুইগি জোম্যাটো। এবার আমি যদি আপনার এখানে খাই, আপনার তরকা আর চিকেন ভর্তার কথা অনেকে আমাকে বলেছিল, মানে ওই দুটো খাবার নাকি খুব ভালো এমন বলেছিল। আমি তো জানি না, কারণ আমি আগে কোনোদিনও খাইনি। তো ওই দুটো খাবার কি জেনুইনলি ট্রাই করতে পারবো? একদম একদম নিশ্চিন্তে। আচ্ছা ঠিক আছে। আর কাবাবের মধ্যে তন্দুরি চিকেন? বাস ঠিক আছে, রেসিপি কাবাব আছে। আজকে অত কিছু পারবো না, হাফ পোর্শন তন্দুরি চিকেন, মানে ওইগুলো আপনার ভালো গিয়ে চলে। ঠিক আছে, এইটুকু জানার ছিল। থ্যাংক ইউ সুযোগ করার জন্য। কথাবার্তা তো অনেক হলো, এবারে টেবিলে নানা রকম লোভনীয় ধাবা স্টাইল পাঞ্জাবি খাবার পরিবেশন হয়েছে। আর কি নিজেকে আটকে রাখা যায় বলুন তো? চলে আসুন ঝটপট একসাথে ডান হাতের সদ্ব্যবহার শুরু করি এবং ক্যামেরার মাধ্যমে আপনাদের কাছে স্বাদ পৌঁছে দিই। অপুস কিচেনের যখন ভিডিও করেছিলাম কয়েক মাস আগে, তখন এই পাঞ্জাবি ধাবার রেকমেন্ডেশন দিয়েছিলেন ফেসবুকে অনেকেই। আজকে এলাম একদম ফুলবাগানে সিআইটি রোডের ধারেই এই ধাবা। এদের মালিক বললেন 60 বছরের পুরনো। সামনে যে সমস্ত খাবারগুলো পরিবেশন হয়েছে সেইগুলো সব একেবারে ধাবা স্টাইল পাঞ্জাবি খাবার, এবং কসুরি মেথির দুর্দান্ত সুগন্ধ আসছে প্রত্যেকটা খাবার থেকে। হাফ পোর্শন চিকেন তন্দুরি নিয়েছি। এই চিকেন তন্দুরি কিন্তু বাটারে বিভিন্ন মশলার সাথে সতে করে পরিবেশন করা হয়েছে। চিকেন ভর্তা নিয়েছি। এই পাঞ্জাবি ধাবার কথা যারা রেকমেন্ড করেছিলেন তারা এখানকার চিকেন ভর্তাটা একেবারে স্ট্রংলি আমাকে খেতে বলেছিলেন। কোনো পাঞ্জাবি ধাবায় আসবো আর তড়কা অর্ডার দেবো না, সেটা হয় বলুন? এইটা হচ্ছে হাফ পোর্শন এগ তড়কা, দেখেই মনে হচ্ছে ব্যাপারটা নিশ্চয়ই স্পাইসি হবে। চিকেন তন্দুরিটা সম্পূর্ণ ইউনিকভাবে পরিবেশন করেছে। বাটারে টস করেছেন তন্দুর হওয়ার পরে, এবং তন্দুরি অ্যারোমার সাথে বাটারের একটা বাটারি ব্যাপার স্যাপার মিলেমিশে এইটা খেতে তুখড় হয়েছে। কসুরি মেথির ফ্লেভার আছে, চাট মশলার ফ্লেভার আছে, ওপর থেকে ধনেপাতা দেওয়া হয়েছিল, তার ফ্রেশনেস আছে।
এটা দুর্দান্ত খেতে, কোনোভাবেই কিন্তু আন্ডার কুক বা আন্ডার ডান হয়ে নেই, কোনো রক্ত এই সমস্ত কিচ্ছু নেই। এটাকে বাটারে সটে করেছে, এনাদের নিজস্ব কিছু মশলা ছিল যার মধ্যে গরম মশলা, চাট মশলা এবং কসুরি মেথির ফ্লেভার আমি একদম পাচ্ছি। চিকেনটা সুন্দর ময়েস্ট অ্যান্ড জুসি এবং এই বাটারে কুক করার জন্য এর স্বাদটা একেবারে মাল্টিপ্লাইড বাই 2 হয়ে গেছে। ফাটাফাটি খেতে, একেবারে ফিঙ্গার লিকিংলি গুড। এখন অনেক জায়গায় চিকেন ভর্তা মানে চাঙ্ক অফ চিকেন, বোনলেস চিকেন চাঙ্ক দিয়ে পরিবেশন হয়, কিন্তু আদত চিকেন ভর্তা সবসময় এই রকম হবে, মানে একেবারে শ্রেডেড পিসেস দিয়ে। তো এই তন্দুরি রুটি দিয়ে চিকেন ভর্তাটা টেস্ট করা যাক। ওহো, খাসা খেতে। এটাতেও কসুরি মেথির সুন্দর গন্ধ আছে এবং সেই সুগন্ধটা দারুণ লাগছে। একেবারে শ্রেডেড পিসেস অফ চিকেন মুখে যেতে গলে গেল। বাটারের সুগন্ধ, তার সাথে কসুরি মেথির গন্ধ, এটা দারুণ খেতে। এই চিকেন ভর্তাটার যে গেম সেইটা আমার মনে হয়েছে এই যে কসুরি মেথির সুগন্ধ সেইটা, তার সাথে যে বাটারের একটা দারুণ অরোমা আছে সেইটা, ভালো পরিমাণ বাটার আছে এবং সেই বাটারের সুগন্ধ, তার সাথে কসুরি মেথি, মুখে মাঝে মাঝে কুঁচনো রসুন এবং পেঁয়াজ আসছে, তার একটা টেক্সচার, এই সব কিছু মিলিয়ে এই চিকেন ভর্তার স্বাদটা দারুণ, একেবারে দুর্দান্ত। তবে বাটারের পরিমাণ এটা ভালো পরিমাণে আছে, তো দিস ইজ নট ফর ফেন্ট হার্টেড। তবে ঠিক আছে, পাঞ্জাবি ধাবা স্টাইল খাবার এরকমই হয়। আমার দারুণ লেগেছে। হাফ পোর্শন এগ তড়কা আছে, আর এখানে যে পরিমাণ পোর্শন কোয়ান্টিটি আছে সেটা আমার মনে হয় একজনের জন্য যথেষ্ট আছে। সারপ্রাইজিংলি তড়কাটা দেখতে যতটা মশলাদার স্পাইসি লাগছিল, খেতে কিন্তু অতটা স্পাইসি আমার লাগছে না, বরং চিকেন ভর্তাটা এর থেকে আরও অনেক বেশি মশলাদার টাইপের লেগেছিলো আমার। বাটারটারও মানে বেশ একটা ওই রকম টাইপের ছিল। আজকে এই তড়কাটা চিকেন ভর্তার সামনে একটু অন্যরকম লেগেছে। টমেটো আছে, কাঁচা লঙ্কা দেওয়া আছে, ধনেপাতা আছে, কসুরি মেথি আছে। তড়কাটা কোথাও গিয়ে আমার এক্সপেকটেশনকে অতটা ম্যাচ করতে পারেনি, বাট স্টিল ইটস এ ডিসেন্ট টেস্ট। 10-এ আমি 7 দেবো। বাকি তন্দুরি চিকেন আর চিকেন ভর্তাটা একেবারে 10 on 10, এটুকু বলতে পারি। আজকের ভিডিওর গল্প এখানেই শেষ। যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে যাবেন। যদি ভিডিওটা দেখে খারাপ লেগে থাকে তাহলে প্লিজ ডিসলাইক করে যাবেন। যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। নতুন ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি দেখা হবে। আজকের মতো টাটা।